হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার চলে এসেছি আমার কুকিং চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে দেখাবো কি করে 10 মিনিটের মধ্যেই বাড়িতে সেমি চিকেন রোস্ট, পুরোপুরি না হলেও সেমি চিকেন রোস্ট কী করে বানাবো, এক্স্যাক্টলি পুরো চিকেন রোস্টই বলতে পারো। তো সঙ্গে থেকো এন্ড অবধি। ভিডিও শুরুতে একটা কথাই বলবো যে 10 মিনিটের মধ্যে বানানো এই জন্যই দেখাচ্ছে যে হুট করে যখন লোক চলে আসে তখন আমরা কি করে ম্যানেজ দেব। তাই জন্য দেখো আমার চিকেনটা পুরো রোস্টের মতো কাটা নেই, মোটামুটি একটা সাইজ করে কাটা রয়েছে, শুধু লেগ পিসগুলো একটু বড়, বাকিগুলো মিডিয়াম মতো করা রয়েছে। কড়াই নিয়ে নিচ্ছি, সাদা তেল ইউজ করছি, এর মধ্যে নেব হচ্ছে তেজপাতা আর হচ্ছে এলাচ। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ঝিরি করে রাখা পেঁয়াজ। একদম শর্টকাটে দেখাবো, বেশি ইনগ্রিডিয়েন্টস দেব না, মোটামুটি যা আমরা হাতের সামনে সব সময় বাড়িতে পেয়ে থাকি সেইগুলো দিয়েই আজকে হবে চিকেন রোস্ট। তো আমি চিকেনগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা মোটামুটি ভেজেছি, খুব একটা সাংঘাতিক ব্রাউন করিনি, আবার ব্রাউন নয় এটাও বলা যাবে না, মোটামুটি একটা ব্রাউন মতো করেছি। তো চিকেনগুলো এবার আমি নেড়েচেড়ে নেব। চিকেনগুলোর রঙটা একটু চেঞ্জ হওয়া অবধি আমি এখানে শর্টকাটে একটা রোস্টে দেওয়ার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সেটার জন্য কিছু পেস্ট করতে হবে না, দেখে নাও। দই নিয়েছি আমি এখানে মোটামুটি 50 থেকে 100 গ্রাম মতো, 2 টেবিল চামচ আমি এখানে লঙ্কা আর আদা আর রসুন বাটা নিলাম, টমেটো সস নিয়েছি, আর এটা নিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ, জিরে গুঁড়ো, আর নিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এইটাই আমি এবার ওই চিকেন রোস্টের মধ্যে ইউজ করব, মানে আলাদা করে কিছু করার দরকার নেই, বাজার থেকে কিনে আনতে হবে না। বাতি যদি ঘরে নর্মাল দই আমাদের ফ্রিজে এই গরমকাল সচরাচর থেকেই থাকে গরমকালে, তো ওটাই আমরা ইউজ করব। দেখো চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, সাদাটে ব্যাপার চলে এসেছে। এইবার ওই যে পেস্টটা যেটা আমরা এক্ষুনি বানালাম সেটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটাও চলে যায় আর বেশ ভাজা ভাজা হয়ে যায় মশলাটা। তো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলে তোমরা যে আমি কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা আমি বানানোর চেষ্টা করছি। দেবো এখানে 2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো কম বেশি করতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো। রোস্টের কালার অনেক সময় পুরো টকটকে লাল অনেকে পছন্দ করে, কিন্তু আমি একদম পছন্দ করি না। রোস্টের কালারটা একটুখানি হালকা লালচে লালচে সেমি ব্যাপারটা থাকবে, তাহলেই ভালো লাগে। সেই কারণের জন্য আমি এখানে কোনো রকমভাবে হলুদ ইউজ করিনি, উইদাউট হলুদ আমি এই রান্নাটা করব। গরম মশলা গুঁড়ো দিচ্ছি, মোটামুটি এখানে 2 টেবিল স্পুন মতো দিয়েছি, দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। গরম মশলা গুঁড়ো কিন্তু অবশ্যই দেবে, এটা খুব মাস্ট রোস্টের জন্য। তোমরা চাইলে বাড়িতে বানানো গরম মশলাও ইউজ করতে পারো, বা নিজেরাও দোকান থেকে কিনে আনা যেটা আর কি বাড়িতে সবসময় মানে থাকে সেরকম ইউজ করতে পারো। নেড়ে চেড়ে নিলাম ভালো মতোভাবে। এবার আমি এটার ঢাকনা দিয়ে দিচ্ছি, 10 থেকে 15 মিনিট বাদে চলে এলাম। ওপরে তেলটা খুব সুন্দর করে ছাড়তে শুরু করে দিয়েছে, আর চিকেনটাও আশা করছি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আরও একটু ভালো করে নেড়েচেড়ে নেব, নিয়ে আমি এর ওপরে একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দুটোই ইউজ করব, আর দিলাম হচ্ছে কেওড়া জল। রোস্টে কিন্তু কেওড়া জলটা দিলেই খুব ভালো লাগে, তো অবশ্যই কেওড়া জলটা ইউজ করবে, তাহলে একটা রোস্ট ফ্লেভার আসবে। আর দিচ্ছি হচ্ছে 1 টেবিল স্পুনের থেকেও একটু কম, 1/2 টেবিল স্পুন মতো একটুখানি ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে বেশ একটা দারুণ ফ্লেভার চলে আসে। আর এবার হচ্ছে আমি একটুখানি মানে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম, যেটা রোস্টে ইউজ করলে সত্যি খুব ভালো লাগে, তো সেটা একটু মানে ওপরে ছড়িয়ে দিলাম।
ছড়িয়ে দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নেবো। তোমরা যদি পারো তাহলে তোমরা চিকেনটা ওটা দেওয়ার সময় পেঁয়াজটা যখন ভাজছিলে তখন একটুখানি তুলে রেখে পরে দিতে পারো, তাহলে কালারটাও খুব ভালো আসে, চিকেন রোস্টের ফ্লেভারটাও একদম চেঞ্জ হয়ে যায়। তো আমার কিন্তু এখানে চিকেন রোস্ট একদম পুরোপুরি রেডি বলতে পারো। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নেবো আর একটা পাত্রে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো যে আমার চিকেন রোস্টটা কেমন হয়েছে। তো 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে জলদি চিকেন রোস্ট কী করে তোমরা বানাবে আর বাড়িতে কোনো অতিথি হুট করে চলে আসলে চিকেন রোস্ট কী করে খাওয়াবে সেটা কিন্তু তোমরা এই ভিডিও থেকে আশা করছি পেয়ে গেছো। আমার এই চটজলদির এই ভিডিওগুলো টিপসের সাথে আর ট্রিক্সের সাথে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। আবার দেখা হবে অনেক অনেক ভালো ভালো ভিডিওতে। এই ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। তার সাথে বলে রাখি, আমার নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো বা করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার প্রচণ্ড দরকার। আর যারা আমাকে আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো আর আমাকে এতটা সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক থ্যাঙ্কস। তো তোমরা সবাই ভালো থেকো। এই যে চিকেনের রোস্টটা এটা কিন্তু পোলাওয়ের সাথেই খেতে সবথেকে ভালো লাগে। তো আমি এটা পোলাওয়ের সাথেই খেয়েছিলাম। তো পোলাওয়ের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, সেটা আমি লিঙ্কটা এর মধ্যে দিয়ে দেবো। আর বলেছিলাম যে পোলাওয়ের সাথে আমি চিকেন রোস্টের রেসিপিটাও তোমাদেরকে দেব। তো এই চিকেন রোস্টের রেসিপিটা আমি শেয়ার করলাম। যারা এখন অবধি বেল আইকনটা টেপোনি, টিপটুপ করে বেল আইকনটা টিপে নাও, তাহলে সমস্ত কিছু নোটিফিকেশান তোমাদের ফোনে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সকলে ভালো থেকো, খুব খুব ভালো থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো। আর আবার দেখা হবে। এখন টাটা, বাই, টেক কেয়ার। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আবারও মনে করিয়ে দিলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকন টিপতে ভুলবে না। তো চলো টাটা।